সাল। বলিউড তখন রোমান্টিক গানের স্বর্ণযুগে ডুবে। ঠিক সেই সময়ে হঠাৎ করে একটি গান, যা শুধু সিনেমার পর্দায় নয়, মানুষের হৃদয়ের ভেতরে আগুন লাগিয়ে দেয়। রেডিও হোক, ক্যাসেট হোক, নাকি রাত জাগা কারো মোবাইল, একটা সুরে বারবার ফিরে আসতো ইয়ালি। এই গানটা শুধু একটা গান ছিল না, এটি ছিল একটি কণ্ঠর আগমন, একটি ইতিহাসের শুরু। আর সেই কণ্ঠটি ছিল আসামের এক ভূমিপুত্র জুবিন গার্গ। আপনি কি জানেন এই গানটি গাওয়া কথা জুবিন গার্গ ছিল না? এই ভিডিওতে আমরা জানবো ইয়ালি গানের জন্মের অজানা গল্প, বিতর্ক, সাফল্য এবং কিভাবে একটি গান একজন শিল্পীকে অমর করে দেন। চলুন শুরু করি। ইয়ালি একটি গান নয়, একটি ইতিহাস। 2006 সাল। বলিউড তখন রোমান্টিক গানে ডুবে আছে। ঠিক সেই সময়ে হঠাৎ করে একটি কণ্ঠ, একটি গান, যা পুরো ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার হৃদয়কে আগুন লাগিয়ে দেয়। এই গানটির নাম ইয়ালি, আর সেই কণ্ঠটি ছিল আসামের ভূমিপুত্র জুবিন গার্গ। বলিউডে আসার অনেক আগে জুবিন গার্গ ছিলেন আসামের সুপারস্টার। স্টেডিয়াম ভর্তি কনসার্ট, লাখো ভক্ত, সবাই ছিল। কিন্তু বলিউড আলাদা, এখানে শুধু প্রতিভা নয়, চাইলে সঠিক সময় সঠিক সুযোগ। ঠিক তখনই পরিচালক অনুরাগ বাসু তৈরি করেছেন একটি ডগ রোমান্টিক সিনেমা, গ্যাংস্টার। প্রযোজনা করেছেন মহেশ ভাট, আর সঙ্গীত পরিচালনায় প্রীতম। তারা খুঁজেছিলেন এমন একটি কণ্ঠ, যার মধ্যে থাকবে যন্ত্রণা, ভালোবাসা আর বিদ্রোহ। একটি অবাক করা তথ্য, এই গানটি জুবিনের আগে কমপক্ষেও 4-5 জন নামী গায়ক রেকর্ড করেছিলেন, কিন্তু কেউই ঠিক ফিট হচ্ছিল না। যখন জুবিন স্টুডিওতে ঢোকেন, তিনি জানতেন না এই কয় মিনিটে তার জীবন বদলে দেবে। মাইকের সামনে দাঁড়িয়ে তিনি গানটি গাইলেন নিজের মতো করে, কাঁচা রাফ, আবেগেরে ভরা। প্রথম টেক শেষ করতে অনুরাগ বসু বলে উঠলেন, এটাই সেই আওয়াজ। এই কণ্ঠটায় মানায় ইমরান হাসমির ভাঙাচোরা চরিত্রের সঙ্গে। গানটি হিট হইতে শুরু হয়। অনেকে বলেন ইয়ালি নাকি অনুপ্রাণিত উয়েতি ব্র্যান্ড গুইতারার গান ইয়া গালি থেকে মিল আছে। হ্যাঁ, সুরের প্রভাব আছে, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? জুবিন গার্গের কণ্ঠে, প্রীতমের দেশি অ্যারেঞ্জমেন্টে, আর সেই কাঁচা আবেগে, যা গানটিকে কপি নয়, একটি নতুন আত্মা দেয়। আজও প্রশ্ন রয়ে গেছে, কপি না অনুপ্রেরণা? কিন্তু শ্রোতারা তাদের রায় আগে দিয়ে দিয়েছেন। সিনেমা রিলিজের পর ইয়ালি আর শুধু গান থাকেনি, এটি হয়ে ওঠে একটি ফেনোমেনন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সবখানে বাজতে থাকে এই গান। 2006 সালে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড জুবিন গার্গে জিতে নেন বেস্ট প্লেব্যাক সিঙ্গার পুরস্কার। এক রাতে আসামের শিল্পী হয়ে ওঠেন ন্যাশনাল আইকন। অনেকে প্রশ্ন করেন, জুবিন গার্গ কেন বলিউড ছেড়ে ফিরে গেলেন? হয়তো কারণ এটাই, তিনি কখনো নিজের শেকড় ভুলতে চিনেনি। আজও যখন কনসার্টে জুবিন গার্গ ইয়ালি শুরু করেন, দর্শক থেমে যান, সময় থেমে যান। ইয়ালি আমাদেরকে শেখায়, একজন সত্যিকারের শিল্পীর জন্য একটি গানই যথেষ্ট, নিজেকে ইতিহাস লিখে রাখার জন্য। এই ছিল একটি গান নয়, একটি যাত্রার গল্প। সময় অনেক বদলে গেছে, গান বদলেছে, ট্রেন বদলেছে, কিন্তু কিছু কণ্ঠ, কিছু সুর কখনো পুরনো হয় না। 2026 সালে শুধু একটি গান ছিল না, এটি ছিল একটি শিল্পীর আত্মার চিৎকার। একজন মানুষ যিনি নিজের মতো করে গান গিয়েছিলেন, কোনো হিসাব করে না। আজও যখন এই গানটি বাজে, চোখ বন্ধ করলে আমরা শুধু একটি সিনেমা দেখি না, আমরা একটি সময়কে ফিরে পাই। এই ছিল ইয়ালির গল্প, একটি গান নয়, একটি অনুভূতি। আপনি যদি এই গল্পটা ভালো লেগে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন ইয়ালি গান শুনলে আপনার কোন স্মৃতি ফিরে আসে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।